মহোৎসব মানে কি মহা মহা যজ্ঞে তারে যে করে আরাধন সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। এখন মহা মহা যজ্ঞ পূর্ণ হয়, এই যে যজ্ঞ হলো তো এর একটা পূর্ণতা আছে। সে পূর্ণ কিসে হবে? সেটা হচ্ছে বৈষ্ণব সেবা। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। যতক্ষণ না ভক্ত বৈষ্ণবদের সেবা হবে ততক্ষণ জয় ঘণ্টা বাজবে না, যজ্ঞ পূর্ণ হবে না, অপূর্ণই থেকে যাবে। আর কলিকালের যজ্ঞ হলো কি হরিনাম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধনা। অন্য কোন যজ্ঞ নাই কলিকালে, হরিনাম যজ্ঞ। তো সেটা একটা জিনিস জেনে রাখা ভালো। তো আমরা জানি এরকমই কয়েকটা দল নিয়ে দিন আর রাত্রি কীর্তন করলে তবে অষ্টম প্রহর যজ্ঞ, এটাই যজ্ঞ না, মানে শেষ কথা না। আর যজ্ঞ হলো কেউ যদি বাড়িতে বসে সংকীর্তন যজ্ঞ করে, প্যান্ডেল লাগছে না, স্বামী স্ত্রী বসেও যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন সেটাও যজ্ঞ। কেউ যদি ঝোলা মালায় বলেন আমি 1 কোটি নাম যজ্ঞ করব, জপের মধ্য দিয়ে তাকে বলা হয় জপ যজ্ঞ, সেটাও যজ্ঞ। তাহলে যজ্ঞ মানেই কয়েকটা হরিনামের দল নিয়ে কীর্তন করলে যজ্ঞ হয়, এটাই শেষ কথা না। যজ্ঞ দুজনে করা যায়, 4 জনে করা যায়। এই জন্য মহাপ্রভু কি বলছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া। মিলে গেল কিনা? নিজের বাড়িতে সবাইকে নিয়ে কীর্তন করো, সেটাই মহাযজ্ঞ। তা এখন কি আমরা একটু করতে পারি? সবাই করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नास्तेव नास्तेव गतिर अन्यथा गति नाई गति नाई गति नाई पद नाई पद नाई हरि नाम छाड़ा कोनो पद नाई बोले এটা অনেক দিন থেকে শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না হরি নাম যারা করে না দিব্যি ভালো আছে সমস্যা নাই তারাও যেরকম আছে হরি নাম যারা করছে তারাও সেরকম আছে তাহলে পদ নাই ব্যাপারটা কি পদ নাই হচ্ছে এখনই প্রশ্নের উত্তরে বোঝা যাবে আপনারা বদ্ধ না মুক্ত আছেন এখানে যারা আমরা আছি বদ্ধ আছি না মুক্ত আছি কি বলতে পারি বদ্ধ মানে বাঁধা বাঁধা আছি না মুক্ত আছি আপনারা তো নিজেদের কথা বলতে পারবেন বাঁধা আছেন কি না দেখি সামনের বৈষ্ণব ঠাকুর বাঁধা না খোলা বাঁধা মুক্ত আছে মুক্ত বোঝেন কাকে বলে হ্যাঁ কালকে যেখানে গিয়েছিলেন আপনাকে দেখতে পাইনি শেষকালে কোথায় ছিলেন হ্যাঁ তাই এলেন কেন কোথায় ছিলেন আজকে দেরি করলেন কেন উত্তর হোক কোনো অসুবিধা নেই সকলে শুনছে তাহলে সকলেরটা মিলে যাবে মা ঠাকুরকে জিজ্ঞাসা করলাম বাবা কোথা বলে ব্যবসায় আছে তবে আসবে আপনি মুক্ত আছেন আমি যদি বলি আপনি আশ্রমে থেকে যান আপনি কি বলবেন সংসার আছে আর উনি বলছেন আমি মুক্ত আছি মুক্ত তিনি থাকবেন যার কোনো পেছনে টানাটানি নেই বলো নিতাই আচ্ছা এক ভক্ত উনি বললেন এরকম অবস্থা সকলে কেউ আমরা মুক্ত নয় সবাই আমরা বদ্ধ কিসে মোহ পাশে কারো দোকানের মোহ কারো সন্তানের মোহ কারো পত্নীর মোহ কারো স্বামীর মোহ কারো ধনের মোহ বাবাজিকে সামনে বাবা এ বাবা এই শীতটা আমি রেখে দিয়েছি নিতাই গৌর হরি শোনেন কিছু গাধার দল ছিল গাধা গাধা জানেন তো 5 পা
চারটা পা, ওর গাধা চাষ আছে, নালে জানলো কি করে? গাধা আগে এরকম যানবাহন ছিল না, সব গাধার দ্বারা জিনিসপত্র বহন করা হতো। তাই এক এক জমিদার লোকে অনেকগুলো করে গাধা থাকে, তারাই জিনিসপত্র বয়ে আনে। কিন্তু গাধাদের মধ্যে আবার একটু চালাক পাটি আছে। অনেকগুলো গাধা তো কোনদিন বাঁধা থাকে না, সব খোলা থাকে। রাতের বেলা ঘরের মধ্যে থাকে, দিনের বেলা যে যেখানে চলে যায় কাজের সময় চলে আসে। চালাক গাধা সে আর একজনকে বলছে, আমরাই খেটে খেটে মরলুম, খাওয়ার নাম করে একটু নদী পাড়ের দিকে পালিয়েছ, আমরা যদি না থাকি অন্য গাধার পিঠে চাপবে। এইভাবে শুনে নেন, এর মধ্য দিয়ে আমাদের কি দুর্দশা আছে। কখনো দেরি করে আসে, আবার কোনো দিন আসে না, বেশ আরাম খাচ্ছে চালাকি করে। মালিক দেখলো কয়েকটা গাধা খুব চালাকি করছে, বদমাশি করছে, কাজের বেলা নাই, খাবার সময় ফাঁক নাই, জায়গা কুলোচ্ছে। তো ঠিক করলো, যেরকম সংসারের বাবা ছেলে মেয়েদের সামনে গজ গজ করে বলে না, খাওয়া বন্ধ করে দিলে বুঝতে পারবে। কাজের বেলা লোক নাই, খাবার বেলা পাতা রাখার জায়গায় এরকম বলে। মালিকও ঠিক গাধাদের শুনিয়ে শুনিয়ে বলছে, তোদের বদমাশি আমি দেখাচ্ছি, আজকে সকলের পায়ে দড়ি বাঁধবো, টাইমে খুলবো আবার টাইমে বাঁধবো, এবার কোথায় যাস আমি দেখবো। গাধাগুলো বলে চলছিল ভালো, কিন্তু এবার তো বাঁধা পড়বো। মুক্ত মানে স্বাধীনতা, কাউকে ডরায় না। হ্যাঁ, তো এই ছিলাম ভালো, কিন্তু মালিক বলে দিয়েছে এবার বাঁধবে। আর ঠিক সন্ধ্যেবেলা সব গাধা ফিরে এসেছে, আর মালিক সব ছোট ছোট করে কিছুটা কিছুটা দড়ি এনে গাধার এক পায়ে আর খুঁটিতে। সকালবেলা সময় মতো খুলে নিয়ে পিঠে বোঝা চাপিয়ে চল নদী পাড়ে চল চল, এরকম করে গাধারা জব্দ হয়ে গেল। 2-4 দিন বাদে গাধার পায়ে দড়ি আর বাঁধেনি, কিন্তু গাধারা ভাবছে প্রতিদিন যেরকম বাঁধে আমাদের পায়ে দড়ি আছে। সকালবেলা কোনো গাধা বাইরে যাচ্ছে না, বলে কিরে ভাইয়া যাবি না? বলে বাঁধা, কোথায় যায়? কিন্তু দড়ি, আপনাদের পায়ে দড়ি আছে কি? তাহলে বাঁধা কি করে হলো? ওই যে ভাই বে করেছি আমি, কি যখন খুশি বাঁধা, কিন্তু আদৌ আপনাকে কেউ বাঁধেনি, আপনি নিজে বাঁধা। কি করে? সংসার আপনাকে চায় না, আপনি সংসারকে চাইছেন। আপনার পত্নী সুখের দরকার আছে, আপনার ক্যাশের চাবি আছে, ক্যাশ আছে, কেউ নিতে পারে, আপনার টান টান অবস্থা। ছেলে মেয়েরা কথা শোনে না, তজনজ করে দেবে অর্থ সম্পত্তি, আপনি তাই কোথাও বাইরে থাকতে পারেন না। আপনাকে কিন্তু কেউ চায় না, বুড়ো মরলে তবে তো সম্পত্তি আমাদের। কিন্তু বুড়োর যে অনেক চাওয়া আছে, তাই সে বাঁধা। একটা গরু মেকায় বাঁধা থাকে, কত দূর যেতে পারে? মেকা হলো এইটা খুঁটো, ঘাস খেলে দেখবেন তার চার ধারে গোল করে খেয়েছে। কেন? ওর বাইরে যেতে পারবে না। এই আমরা বৃন্দাবনে গেলেও আবার ঘুরে ঘর চলে আসে।
খুঁটিতে দড়ি বাঁধা, এর বাইরে পালাবার কোনো। এই জন্য লক্ষণ, এগুলো হচ্ছে সিমটন। আপনি মুক্ত না বদ্ধ? একটা কুকুর, পোষ মানা কুকুর, পালিত কুকুর বর্ষার আগে বেরিয়েছিল, বর্ষা হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে, কুকুরটার কি হবে? মালিকের বাড়ি ফিরবে না কোথাও থেকে যাবে? ফিরতে হবে, নাহলে মালিক খেতে দেবে না। যারা চাকুরিজীবী তারা কি করে? যত ঝড় বৃষ্টি হোক তাকে হাজিরা দিতে হবে, নাহলে চাকুরিটা চলে যাবে। এই সংসারে সবাই আমরা এরকম বদ্ধ আছি, হাজিরা দিতে বাধ্য। ততদিন বাধ্য থাকবেন যতদিন না নিজের পরিচয়টা জানবেন। আপনি কে? আপনি মূর্খ, এই জন্য আপনি স্বামীর দাবি করছেন, আপনি পত্নীর দাবি করছেন, আপনি ছেলের দাবি করছেন, সম্পত্তির দাবি করছেন। আপনি মূর্খ, কারণ আপনি খালি হাতে এসেছেন, যাওয়ার বেলা কিছু কিছু নিয়ে যাবেন। হবে? হ্যাঁ, হবে না। একজন আমাকে বলল, বলে শ্যামসুন্দর প্রভু, আমি যা করেছি ও কাউকে দিয়ে যাব না। কি করবি? নিয়ে চলে যাবো। জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করে টাকা ব্যাংকে জমা রেখে শুধু আমি পাস বইটা নিয়ে চলে যাব। বলো হরি, পাস বই নিল, পাস বই নিল। বোকা, হরিনাম শোনে না, সাধু সঙ্গ করে না, তাই এই মূর্খতা তার গেল না। আমার সংসার, আমার পত্নী, আমার স্বামী, এগুলি হচ্ছে বদ্ধের কারণ। মুক্ত কিভাবে হবে? তত্ত্ব শুনে নিতে হবে। তোমার পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার। এই একবার তো বলা যায় রাধে রাধে। যেদিন জীব জানতে পারবে আমি মায়ার দাস নয়, আমি কৃষ্ণের দাস, ওর বৈরাগ্য জাগে। ও যেখানেই থাকুক ভেতরে মুক্ত থাকবে। আমি এদের কেউ না, আমার কেউ নয়, কেবল গোবিন্দ আমার আর আমি। সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমার দিদারে। সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমার দিদারে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো আমি তো কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো আমি তো কুকুর
জগন্নাথের কথা এই কারণে এলো, এখানে আসা মাত্র ভক্তদের একটা আবেদন হলো, আজকে সেই লীলাটা শুনতে চাই যে ভগবান জগন্নাথ কাঁঠাল চুরি কার জন্য করেছিল। কেমন ভগবানের কি যেন কে চুরি করেছিল? কাঁঠাল ভগবান চুরি করেছিলেন। কার জন্য? কাঁঠাল। এখন কাঁঠালেরও সময়, আমি সেই ভক্তকে দণ্ডবোধ করি। মানে কাঁঠালের দিনে কাঁঠাল চুরির কথা হচ্ছে। বলো জগন্নাথ দেব কি। এই যে কি হলো দেখেন, হরিনাম যদি কেউ ঠিক ঠিক শোনে আর কিছু করার লাগবে না। আর লাগবে? আচ্ছা কার যেন আমার ঠিক মনে নাই, কিচ্ছু করে না, শুধু 7 দিন হরিনাম শুনেছিল। তার নামটা যে কি আমি বুঝতে পারি কিনা। শুধু 7 দিন শুনলেন, বাস তাতেই তিনি ভগবত প্রাপ্তি হয়ে গেলেন। কি নাম? ভাগ্যিস আপনারা ছিলেন, মনে হয়ে গেল। তাহলে তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। 7 দিন শুধু শুনলেন। আর আমরা প্রায় অনেকেই বলেন বাবা 60 বছর হয়ে গেল আমি বৈষ্ণব মণ্ডলীতে ঘোরাঘুরি করছি। 60 বছর। কত বছর? 7 দিন নয়, 60। 6 শূন্য 7। 60 আর 7 শুনতে একরকম লাগে না, এই জন্য সংখ্যাটা বললাম। কি বলো রাধা মাধব কি। দেখেন আপনারা শুনে 7 দিন শুনে হয়ে গেল, আর 60 বছর শোনার পরেও কি বুঝতে পেরেছে? ধূমপানটাও ছাড়তে পারে না, বৈরাগ্য আসে না। এখনো চেন ধরে জায়গা মাপ করে। কি হলো? 7 দিনে হয়ে গেল, 60 বছরে হলো না। পরীক্ষিত মহারাজ রাজ্য ছেড়ে দিয়ে, ওরে 3 কাঠা জমি নয়, রাজ্য পাট ছেড়ে দিয়ে গঙ্গার তীরে গিয়ে বসলেন। মরেই যখন যাব আর রাজ্য সংসার। এটি হচ্ছে আসল তত্ত্ব, বাকিটা সব তথ্য। এই যে শুনলাম না, শুনলাম মাত্র, এ দাগও কাটবে না, চেতনাও হবে না। যা ছিলাম তাই, ওই গাধার মতো পায়ে দড়ি নাই, তবু জানা আছে আমি বাঁধা। পায়ে কিন্তু দড়ি দেয় না মালিক, কিন্তু তাদের জানা হয়ে গেছে বোধহয় দড়ি। এই আমরা বলি অনেক হরিনাম কীর্তন করার পরেও বলি, আর বলো না ভাই বৃন্দাবন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি তো সংসারে বাঁধা। ওর পায়ে কি দড়ি আছে? মানুষ এটা ভাবতে ভাবতে বদ্ধ দশায়, এটা ভাবনা 1 সেকেন্ডে জীবন বদল হয়ে যাবে। হরি নাম শোনো, কারণ হরি নামই পারে অজ্ঞানতা দূর করতে, হরি নামই পারে তোমার মোহ দূর করতে, হরি নাম পারে তোমার। আর কেউ মুক্তি দিতে পারবে না, একমাত্র হরি নাম। নামে মুক্তি, নামে ভক্তি, নামে শক্তি, নামে প্রেম, নামে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। যে শক্তি পৃথিবীর বুকে নাই, অর্থ বল, জনবল, দেহ বল, কোন বল টিকবে না দৈব বলের কাছে, হরি বলের। এই জন্য আজকে যার কথা শুনছি তার নাম হচ্ছে মাধব দাস। ভক্তের নাম কি? মনে রাখবেন, মাধব দাস। তাকে শাস্ত্রে কি নাম বলা হয়েছে? জগন্নাথী মাধব।
তার মানে কি দাঁড়ালো, জগন্নাথের মাধব এত প্রিয় করে, বলে ও আমার মাধব, বলে না ও আর কারণ ও আমার মাধব। কেন বলে না, মাধব যাকে তাকে বলে কেউ আমার নয়, জগন্নাথ আমার। হ্যাঁ, যে যেটাকে বলে সে সেটাই ভাবে। একবার আমার গুরুদেব আমাকে নিয়ে এক রুগীর বাড়িতে ভাগবত শোনাতে যাচ্ছে। রুগী ওনার খুব পরিচিত, এই জন্য গুরুদেবকে নিমন্ত্রণ করেন না। উনি বললেন আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, ছোটবেলা থেকে স্কুলে পড়তাম, তার এই বিপদের দিনে মানে অন্তিম কালে আমাদের গুরুদেব বলেছেন একটু ভাগবত কথা, কৃষ্ণ কথা শোনাতে হয়, তবে ঋণ শোধ হবে। তো আমার শ্রী গুরুদেব ব্যাগের মধ্যে ভাগবত গ্রন্থ নিয়ে সঙ্গে আমাকে নিয়ে রোগীর বাড়িতে গেছে। তো সেখানে গিয়ে দেখা গেল রোগীর বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, মানে বোধহয় আর ভাগবত খোলারও সময় নাই। সে কান্নাকাটি, আত্মীয় স্বজন আর স্ত্রী একবারে মাথা গোড়ায় হাত বুলোচ্ছে আর বলছে ওগো তুমি চুপ, মানে সে যেরকম হয় আর সব রকমের কান্নার সুর আসছে। তো তখন আমার গুরুদেব বলে কি করব, ভাগবত এনেছিলাম, এ তো যা পরিবেশ, বোধহয় রুগী শুনবে কিনা সন্দেহ। রুগী হচ্ছে পুরুষ মানুষ। আমার গুরুদেব ভিড় কাটিয়ে তার মাথা গোড়ায় গিয়ে বলল বিপিন কে। আমার গুরুদেবকে লোকে সাধুদা বলে ডাকতো, সাধুদা, সংসার করেন না। বলে কে সাধুদা? বলে হ্যাঁ রে বিপিন, তোর কবে এত নিদান দশা এসে গেল আমি তো জানি না, তা আমি একটু ভাগবত এনেছিলাম, একটু বলি আমি আর তোকে কি দিতে পারি, একটু ভাগবত কথা বলি। সে তখন কি বলছে এটা আপনাদের শোনা দরকার। সে তখন তার স্ত্রী পাশে বসেছিল, স্ত্রীর হাতটা ধরে বুকের উপরে চেপে বলছে সাধুদা ভাগবত আর খুলতে হবে না, যে পার করবে সে তো আমার মাথা গড়ায় বসে আছে। শুনলেন, যে পার করবে সে আমার মাথা গড়ায় বসে আছে। গুরুদেব প্রথমটা বুঝতে পারে না, হয়তো মৃত্যু যন্ত্রণায় ভুলবো। গুরুদেব বলে বিপিন তাহলে ভাগবত ছাড়া তো গতি নাই, হরিনাম ছাড়া তো কেউ নাই, একটু বলি তাহলে। বলে সাধুদা তুমি বৈতরণী পার জানো? সেখানে গরুর লেজে ধরে পার হতে হয় বৈতরণী নদী। আর সংসারী জীব কিসে পার হবে? স্ত্রীর হাত ধরে পার হবে। তো তোমার ভাগবত কি করবে? আমার পারের তরণী তো মাথা গড়ায় বসে। গুরুদেব ভাগবতটা খুলেছিল কিন্তু আবার বেঁধে দিল। কেন না, অসৎ সঙ্গের ফলে স্ত্রীকে তরণী বলছে। স্ত্রী হচ্ছে কোনদিন প্রণামটাও করে না ঈশ্বর, তুলসীতে জল দান করে না, ভগবানকে আরতি করে না, ভগবানের প্রসাদের রুচি না, সাধু সঙ্গে আসক্তি নাই। সেই স্ত্রীকে অবলম্বন করে অপদার্থ পার হবে। হতে পারে, হয় না তা না। যদি পদ্মাবতীর মতো, মানে জয়দেব পদ্মাবতী যদি তেমন স্ত্রী হতো তাহলে নিশ্চয়ই হতো পারের তরণী স্বরূপ, আর কিচ্ছু লাগবে না। ওই স্ত্রী স্ত্রী নয়, ও হচ্ছে পারের তরণী, ও হচ্ছে কৃষ্ণের সখা, ওই তোমাকে পার।
সাধু সঙ্গ ব্যতি রেখে সচ্চিদানন্দ ভগবানের স্বরূপ বোঝা যাবে না। আয়নায় যেরকম ময়লা থাকলে মুখ দেখা যায় না, ঠিক তেমনি কামনা বাসনা থাকলে চিঠিতে ময়লা পড়ে থাকবে, নিজেকে চিনতে পারবে। এই জন্য মহাপ্রভু কলিকালের জীবের জন্য হরিনাম এনেছেন। হরিনাম শোনো চেত দর্পণ মার্জন, ভব মহা দাবাগ্নি নির্বাক। সংসার থেকে মুক্তির একটাই উপায়, সে হলো হরিনাম। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দিতে না সীমা। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দিতে না সীমা। হরিনামকে তুলনা করবে কার সঙ্গে? শতভার। ভার জানো বাবারা? ভার জানো? ভার জানো কিরকম? এখন সব প্রেজেন্টেশন পকেটের মধ্যে এনে বের, আর আগেকার দিনে থাকবে, দেখলেও ভালো লাগে যে আমার বাড়িতে যা। শতভার সুবর্ণ কোটি কন্যা দান, মানে 100 ঝুড়ি যদি সোনা রাখা যায়, একদিকে কৃষ্ণ নাম রাখা যায়, তাহলেও নামের সমান ওই 100 ঝুড়ি সোনা কিছু। শতভার সুবর্ণ কোটি কন্যা দান, এই আরেকটা এর মধ্যে শব্দ ঢুকে গেছে, কোটি কন্যা দান। একটা কন্যা দান করলে বাবা মা অনেক পুণ্য অর্জন করে। এখানে কারো মেয়েটে নাই, দান করে পুণ্য পেয়েছেন? বলে হায় বাবা, কোটে যেতে যেতে চামড়া ছিঁড়ে যায়। কি মেয়ে পেয়েছেন ভাগ্য করে, খালি কাঁদবে। ও সংসার আমি আর করব না। তো কোন সংসার করবি রে? জীব জন্তুর সংসার। ওরে সংসার সুখের হয় পুরুষের গুণে। আপনারা কি বলেন? হ্যাঁ, মেয়েদের গুণে। ভাগ্যিস ওই দলের লোক ছিলেন আপনারা। তাহলে এত কেস কাচারি কেন? এত ডিভোর্স পেপার কেন? মেয়েরা যদি সংসার করবে তো করছে না কেন? আসল তত্ত্বটা কি জানেন? মেয়ের মাও সংসার জানে না, আর যে জন্ম দিয়েছে মেয়েটাকে সে তো ওই বাঁশের কঞ্চি। আরে ওই মেয়েটার মাকে যে বিয়ে করছে সে আজও পর্যন্ত জালার মালা পরে আছে।
এখনো তার ঘরের কথা লোকের কাছে বলে না। তাহলে কি তার মা এখনো সংশোধন হয় না, সে মেয়েকে কি শিক্ষা দেবে? যার মা ভালো তার ছা ভালো। সকালবেলা উঠে মাও গোবিন্দ সেবা করে না, আর মেয়েকেও প্রণাম করতেও বলে। এ মেয়ে যেখানে যাবে আগুন লাগাবে নাকি, জল ঢালবে? এইগুলো ভাবতে হবে। হ্যাঁ, কালো হোক রে, জাতের মেয়ে ভালো। কালো চামড়া দেখে বে করো না, চামড়াই সার হবে, ভেতরে কিচ্ছু না। এই জন্য যে মেয়ে গোবিন্দ সেবা করে, বৈষ্ণবের সেবা করে, মানুষের সেবা করে, ওই শান্তি দেবে সংসারে। ও জানে শান্তি কি করে দিতে হয়। শান্তি একমাত্র সেবার দ্বারা, গয়না পরে নয়, শাড়ি পরে নয়, সেবা। হাতের সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, গোবিন্দ সেবা, পিতা মাতার সেবা, মানুষের সেবা করে গেল। তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, বলে তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। শতভারী সুবর্ণ কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, বলি তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। এইবার শোনো 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 ভাই, নাম সংকীর্তন। বলে যে নামে, আহাই যে নামে শ্রবণে হয় পাপী বিমোচন, যে নাম শ্রবণে হয়, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, নাম শ্রবণে হয় পাপী বিমোচন। বলে হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নাম ছাড়া কে বলে রাধে রাধে। হরি বল হরি বল। এই যে ওই যে লাল গেঞ্জি ডেকে দেখে, না না এখানে না, পুরী ধামে এই যে হরিবল বলে নেচে গেয়ে এলো। মা বলছে বাবা অনেক তো নাচলে বাবা, এবার খাবে। মাধব বলে মা আমি যে হরিনাম গাই তোমার ভালো লাগে, সে কালকে টের পাবে। তোমার জন্য ধুতি কিনে এনেছি, তোমার জন্য পাঞ্জাবি কিনে এনেছি। আগামী সকালবেলা হরি নামে কোথাও যাবে না, তোমাকে একটা জায়গা নিয়ে যাও। ধুতি পাঞ্জাবি ছেলেদেরকে কখন পরা? যারা সব সময় স্যুট টুট পরে তাদেরকে ধুতি পাঞ্জাবি পরতে হয় কোন সময়? তবে মাধব স্যুট পাঞ্জাবি কোনোদিন পরে না, টের পেয়ে গেছে যে আগামী কাল প্রতিমা দেখাতে নিয়ে যাবে, দেখাতে নিয়ে যাবে। ও টের পেয়ে গেছে আমাকে বাঁধার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, তো রাতের বেলা ছেলে আমার জেগে গিয়ে বলছে মা ঘুম আসছে না, আমি একটু হরিনাম গাইব। মা বলে কাল সকালবেলা একটা জায়গা যাব, ঘুমিয়ে পড়। তখন মাধব বলে উঠল মা যদি একটু বলো জায়গাটা কোথা, কোন তীর্থে যাব
কোন সাধুর কাছে যাব? বাবা তখন বলছে খবরদার মেয়ে দেখার কথা বলো না, এ রাত্রেই কেটে যাবে, ঠিক আছে? পটি পাটা দিয়ে রেখে দাও, সকালে বুঝিয়ে দেব, ঠিক আছে? একে ছাড়া যাবে না। কত হরিদাস দেখলাম, কত হরি ভক্ত দেখলাম, একবার যোগ করে দাও, এ দড়ির মতো দড়ি আর পৃথিবীতে। কত ঋষি মুনি অপ্সরা দেখে আবার নতুন করে সংসার করেছে, আর এ তো আমাদের ঘরের মাথায়। হ্যাঁ, তো বলে মা তাহলে কাল সকালে কোথায় যাব? মেয়েরা তো অত বুদ্ধি টুদ্ধি করে বলতে পারে না, সে বলেছে তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। ছেলে বলে মা আমি অনেক কিছু দেখেছি, তার চাইতে কি শ্রেষ্ঠ হবে? একটু যদি নামটা বলো, কি জিনিস? মা তখন বলে তুই দেখলে আর চোখ ফিরাতে পারবি। আমার মা এগিয়ে যাচ্ছে, গিয়ে সিঙ্গারা টিঙ্গারা তৈরি করো। না না, দরকার থাকলে যাবে নি, যেতে হবে, বই না গেলে কি করে হবে? হ্যাঁ বলো রাধা রানী কি? ওকারে দেখলে নয়ন ফিরাতে পারবি নি রে। তো তখন বলে মা সে কিরকম নয়ন? আগে ছিল, আজ আছে, পরে থাকবে? বলে না রে কচি, ওকারে এ হচ্ছে কি বলবো, দেখতে সোনার প্রতিমা। এ যে কিভাবে জন্ম নিয়েছে বলা যাবে না, কি সুন্দর দেখতে। তখন সে বলে মাধব দাস কি বলছে দেখে, বলে মা আমি অনেক নয়ন দেখেছি, এই তো এখনো দেখতে পাচ্ছি, যে নয়ন কালকে দেখবো তাই পেঁচুটি কাটেনি। যে চোখ দেখে সাহিত্যিক কবি মানে সাধু সন্তরাও পর্যন্ত বলে হরিণ নয়ন। জানো সবিতা, তোমার চোখ দেখেই তো আমি প্রেমে পড়ি, কিন্তু এ হতভাগা জানেনি ওই চোখে পিছুটি কাটে। আবার কেউ কেউ বলে তোমার ঠোঁট দেখে আমি কিন্তু কীর্তনের বাইরে যাচ্ছি না, কীর্তনই শুনছে। এটি হচ্ছে মূল তত্ত্ব, যাকে আমরা প্রেম বলি, যাকে দেখে আমরা ডুবে যাই, কতটা ঠিক করি এর বর্ণনা হচ্ছে। যেটা আমরা মরে গেলাম, ডুবে গেলাম, কিন্তু মাধব দাস ডুবলো না কেন? চোখের তত্ত্বটা সে জানে। যে চোখে দুর্গন্ধযুক্ত পিছুটি কাটে, সেই চোখের এত বর্ণনা আগামীকাল চোখে দেখতে পাবে না। এত সুন্দর চোখ তবু ভুল পথে যাবে, নকলকে আসল বলবে। এই চোখ এত ভালো তবু মানুষ চিনতে পারে না, জন্ম জন্ম ঠকে যাচ্ছে। আমরা এই নয়নের প্রশংসা করি। চোখ তো নয়, যেন হরিণ নয়নী। হরিনাম শুনুন, এসব তত্ত্ব জানা যাবে। নকল জিনিসে এতদিন আদর করে জীবন হলো, এখনো আসল কাজ হলো না। বিম্ব ফল দেখবে কুঁদরির
মতো দেখতে, পেকে গেলে এক অদ্ভুত কালার আসে। একে কিন্তু খায় না, এর কালার বিম্ব ফল বলা হয়েছে। ওর যে কালার, দেব দেবীর ঠোঁটের রং ওই কালার। রাধা রানীর ঠোঁটের বর্ণনা করার সময় এই বিম্ব ফলের উল্লেখ করা হয়েছে, যেন বিম্ব ফল সদৃশ। ভাবুন আপনারা, এই মুখ দেখে আমরা প্রেমে পড়ি, গোবিন্দকে ভুলে যাই, গুরুকে ভুলে যাই। কিন্তু মাধব দাস বলছে, মা সে মুখে কি লালা ঝরে না, যে মুখের এত বর্ণনা করি আমরা, সে মুখে কি লালা ঝরে না, দুর্গন্ধ। আর আমরা সেই মুখের জন্য জীবনকে বিসর্জন। মাগ নয়ন ভূষণ শ্যাম দর্শন, বুঝতে পারলেন? নয়নের ভূষণ কি? গোবিন্দ দর্শন। এই জগতের এই রূপ মাধুরী দেখার জন্য নয়, এ তো আজ আছে কাল যৌবন থাকবে না। আমার গায়ে কাপড় না থাকলেও আমার দিকে কেউ তাকাবে না, এ দেহের এই পরিণতি। আর আমরা এর জন্য গোবিন্দকে ত্যাগ করলাম। আহা নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। এই যে আমার মায়েরা, এখানে কি ঝুলছে? ঝাড়বাতি আছে না? কি সুন্দর সুন্দর ডিজাইনের, কাঁধ পর্যন্ত ঝুলে যায়। শেষ করতে জানলেন না। এক এক মায়েরা পরে মা কালীর পাশে যে ডাকিনী যুগিনী থাকে, তাদের কানে কি থাকে? এই বড় একবার এরকম গোলাকার শঙ্খের মতো, কি সুন্দর লাগে জানেন? আমি শুধু তাকিয়ে থাকি, মা গো এই কান তোমার এত সুন্দর। ভগবান কান দিয়েছে কেন? শ্যামের গুণগান শোনার জন্য, হরি কথা শোনার জন্য। নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। আবার করের ভূষণ, কর মানে কি? করের ভূষণ শ্রীপদ সেবন। আজকে গৃহস্বামীর পরম সৌভাগ্য যদি ধরে নিতে পারে কি আজ সেবা করার দিন। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে দলে দলে হরিবোল বলতে বলতে আসছে। এই দেখেন, যারা জানে তারা করে, সবাই জানে না তো। এই জন্য আমি অনুরোধ করি সব জায়গায়, মালা পরতে হবে না, তিলক দিতে হবে না, পরে দেবে, আগে শুনুন, ভালো করে জানুন। এই যে আজকে যজ্ঞ হচ্ছে, ওই রাস্তার ধারে চৌকি নিয়ে, জলের পাত্র, থালা নিয়ে, নূতন গামছা নিয়ে বসতে হবে, ভক্তদের চরণ ধৌত করতে হবে, তবে তো যজ্ঞ পূর্ণ হবে। হাজার হাজার লোক খাইয়ে দিলে যজ্ঞ পূর্ণ হবে না, যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবন। আর
সেই বৈষ্ণবের প্রথম সেবা হচ্ছে চরণ প্রক্ষাল, চরণ সেবা। এটা করতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, চরণ ধোয়াবার দায়িত্ব কার উপর দিয়েছিল? হনুমানের উপর। হনুমানের উপরে চরণ ধোয়ার দায়িত্ব দিয়েছিল। সে হনুমান তো হনুমান, লোক যত চরণ ধোয়ার জন্য ভিড় করছে, সে বলে হনু, ও বলে হনু। সে বলে আমাকে বাবা কোনোদিন হনু বলেনি, এরা আমাকে বলে হনু। হনু কি করতে হবে? হনু বলে এই হনু, এই আমারটা আগে দে। সে বলে আমারটা আগে দে। বাবা আমাকে মারুতি ছাড়া কথা বলে না, ছেলে ছাড়া কথা বলে না। এরা বলে হনু, তো দিচ্ছি হনু। এই সকলের চরণ ধোয়াবার চেঁচামেচি করে গেছে। সে বলে আমারটা ধুই দে আগে, ও বলে আমারটা ধুই দে আগে। তোর বাপ আমাকে চেনে, রামচন্দ্রের আমি প্রিয় লোক, আমারটা আগে ধোয়া। সে তখন রিপোর্ট যাচ্ছে, লক্ষণকে গিয়ে লোক জানাচ্ছে এই চরণ ধোয়ার কাছে অন্য লোক দেন। বলে কেন? দাঁত খিচুনি কার? যত রেগে যাচ্ছে হনুমান, ভিড় সামলাতে পারছে না, সে তখন ডুবে পড়তে পারবে না। দাঁত খিচুনি দেখে কিছু লোক তো পা না ধুয়ে রাগারাগি করে রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, এরকম কর্মচারী দেখেছেন দাঁত খিচুনি? নিমন্ত্রণ করে দাঁত খিচুনি দিচ্ছে। তখন রামচন্দ্র লক্ষণকে দিয়ে বলে পাঠালেন, হনুমানকে একটু সাবধান করে দাও তো, যেন একটু আদর যত্ন করে করে, আর যেন তাড়াতাড়ি করে দেয়। সকলে তাড়াহুড়ো করছে খাবে, আর চরণ ধোয়া নয়, যদি লাইন পড়ে যায় খাবে কখন? তাড়াতাড়ি করতে বল। তা লক্ষণ যেই এসে বলে দিচ্ছে, এই যে হনুমান, তা তুমি দাঁতটা বন্ধ রাখবে, খিচুনি দিও। লোকজন রেগে যাচ্ছে, আত্মীয় স্বজন, মহারাজের প্রিয়জন লোক, তুমি দাঁত খিচুনি দিও। আর দ্বিতীয় হচ্ছে একটু কাজটা তাড়াতাড়ি কর। চরণ ধোয়াবার ভাত তো নিয়েছো, কাজটা তাড়াতাড়ি করো, ঠিক আছে? এই বলার পরে আমি পারি না, আমার দেরি হচ্ছে, সে লেজে করে জনা 12 করে লোক ধরে নিয়ে একবারে 12 জন লোককে লেজে ধরে চৌবাচ্চায় ডুবিয়ে একবারে। হ্যাঁ, আমার দেরি হচ্ছে। আরে সে তো পায়ের দিকে নয়, সে তো গোটাটা ডুবিয়ে দিয়ে। আর সে ঋষি মুনি নাস্তা নামুদ হয়ে, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। হনুমান বলে দাঁড়াও, আর একবার ডুবাই, 3 বার ডুবাইতে হয়। সে ঋষি মুনি সব হামাগুড়ি দিয়ে পালিয়ে যায়, গিয়ে বলে জয় রাম শ্রীরাম। বলে কাকে পা ধুইতেছে? সে তো ডুবিয়ে মেরে ফেলবে সব। স্বয়ং রামচন্দ্র ছুটে এসে বলে, হনুমান এ তুমি কি করছো? যজ্ঞে ভক্তরা আসছে আর তুমি কি করছো? বলে কেন? লক্ষণ আমাকে বলে দিয়েছে আমার নাকি দেরি হচ্ছে, এরাও আমাকে তাড়া দিচ্ছে, কে বলে হনু, কে বলে পবন পুত্র, কে বলে পেটু। আমি কি করবো? এই জন্য লেজে বেঁধে ডুবিয়ে ছেড়ে দিই। এইবার আর দেখুন কেউ লাইনে নাই, সব ফাঁকা, হায় দূরে দাঁড়িয়ে আছে, ভয়ে ভয়ে আসে। তো রামচন্দ্র বলে, হনুমান তুমি বরং এবার ওদিকটায় চলো। মানে তাকে বলছে না যে এ কাজ তোমার দ্বারা, এ তো সেবা চাইতে অপরাধ হয়ে যাবে বেশি। বলে তোমাকে ওদিকে কাজে ডাকছে, কেমন? তুমি ওদিকেই ভালো পারবে, চলো। মিষ্টি দেবে, নাড়ু দেবে। হনুমান দেখলো দেওয়া মানে 2-1টা খাওয়াও যাবে, ওই কাজ ছেড়ে দিল। ভগবান লক্ষণকে বললেন, লক্ষণ তুমি এই কাজ না। কেন? কাজের শ্রেষ্ঠ কাজ হচ্ছে এইটা। সাধু গুরু বৈষ্ণব সন্তুষ্ট হয়ে গেলে ভগবান প্রসন্ন হয়ে যাবে। ভগবান প্রসন্ন হয়ে গেলে আর যজ্ঞের ব্যাপার।
বলে রাধা মাধব কি। আপনার তো জানেন যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছিলেন, তার যজ্ঞে একটা জয় ঘন্টা ঝুলানো ছিল। যজ্ঞ ঠিক ঠিক হলে জয় ঘন্টা বেজে যাবে, কিন্তু জানেন তো হাজার হাজার লোক খেয়ে চলে গেল, কলা পাতা নাই, শেষ, আলু কুমড়ো শেষ, পটল শেষ, ভাড়ার ঘর খালি, কিন্তু জয় ঘন্টা আর বাজেনি। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? খেলো তো, এত রান্না হলো, খাওয়া হয়ে গেল, জয় ঘন্টা বাজেনি কেন? ভগবান কৃষ্ণ বলে বৈষ্ণব সেবা করে। বাবু এত হাজার লোক খেয়ে গেল, কিন্তু বৈষ্ণব সেবা হয়নি বলে জয় ঘন্টা বাজলো না। এটা ভাবতে হবে, জায়গায় দিতে হবে। কোথায় দেবে? একটা ডালে আম হয়েছে, আম বুঝেন তো, অনেকটা লাউয়ের মতো না? আরে আম বোঝে না হয়? একটা ডালে 4টা আম হয়েছে। বাবা বলছে বড় খোকা, এ খোকা কি উল্টো দিকে তাকায়, আম আছে জল দে। আপনাদেরকে না, মাইক ম্যান ভাবছে আমাকে বলছে, ওনাকে আম গাছে জল দিতে বলবো। মাইকে যেমন দেখলেন তো ব্যাটারি চেঞ্জ করে দিল, আমার যদি ব্যাটারি ডাউন হয় উনি চেঞ্জ করে দেবেন। বলো রাধা মাধব কি। এক বাবা তার ছেলেকে বলে আম গাছে জল দে, আম ধরেছে, ছেলে 1 বালতি জল এনে আম যেই ডালে আম ধরেছে, যাক বাবা, বাবা বলেছিল আম ডালে আম হচ্ছে, জল ঢেলে দিয়েছে। বলুন ঠিক আছে? ঠিক আছে, কি ভুল হলো? জল তো দিল। কি বাবা বলে আম হয়েছে ডালে, শাখায়, জল দিলে হবে না, শাখা ডালে জল দিলে হবে না, পাতায় জল দিলে হবে না, ফুলে জল দিলে হবে না, পচে যাবে, জল দিতে হবে গোড়ায়। হরি বল, হরি বল। খিদে বোধ হয় লাগেনি? খিদে লাগলে কোথা দিয়ে খাই? কান দিয়ে, মুখ দিয়ে খাই। পায়ের বুড়ো আঙুলে কেটে গেছে, ঔষধ খাবো, কোথায় খাবো? খিদে লাগছে পেটে, খেলাম মুখে, পেট ভরে গেল, বুড়ো আঙুলটা ব্যথা করছে কেটে গিয়ে, ঔষধ খাবো, কোথায় খাবো? মাগো পেটে খেলে পায়ের ব্যথা যাবে? গাছের গোড়ায় দিলে যেমন শাখা প্রশাখা পাবে, মানুষের মূল তেমনি নিবে। এই ঔষধ পেটে দিলেই গোটাটাই চলে যাবে, যেখানে যা ব্যথা আছে। মাগো প্রসাদ, প্রসাদ পেটে দিতে হবে, দিলে মূলে দিলে সর্ব ইন্দ্রিয় প্রাপ্ত হবে, কৃষ্ণ বলবে, প্রেমের উদয় হবে, ব্রজের রাধা মাধব। না না, কি বললো? করের ভূষণ শ্রীপদ সেবা আর বদন ভূষণ নামে। যে বদনে হরিনাম হয় না, যত লিপস্টিক পরুক কিচ্ছু হবে না, চাই হরিনাম। এই জন্য দেখেন না, মানুষ মরে গেলে চিতায় তুলে আগুন কোথায় দেয়? এখানে কেউ জানেন না, কেউ মরেন না কোনোদিন, কোথায় দেয়? মুখে আগুন, তোর মুখে আগুন। বেঁচে থেকে গালাগালি করে, মরে যাবার পরে সে
সেই মুখেই আগুন দেয়। কিন্তু কাদের মুখে আগুন দেয় না? মুখে আগুন দেয় না, শরীরেও আগুন দেয় না। তারা কারা? তারা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। তাদের মুখে আগুন দেয় না, পায়েও দেয় না, তাদের সমাধি দেওয়া হয়। যে বদনে কৃষ্ণ নাম করে, যে শরীরে কৃষ্ণ বিলাস করে, এই যে কৃষ্ণ কথা বলছি মানে কি? কৃষ্ণ বিলাস করছে হৃদয়ে। আমার চিত্ত মন বুদ্ধি সব শ্রীকৃষ্ণময়। কারণ এখন আমি সংসারের বর্ণনা দিচ্ছি না, আমি শ্রীকৃষ্ণের বর্ণনা দিচ্ছি। এই জন্য রাধারানী বলেছিল, ললিতা বিশাখা, আমি মরে গেলে আমার দেহ পুড়াবি না, যমুনায়ও ভাসাবি না, তুলে রেখে দিবি। কেন না, যে হৃদয়ে আমার গোবিন্দ বিলাস করেছে তাই আগুনে পোড়ানো যায়। এগুলো ভাবুন। তাহলে মুখে আগুন কেন দেয়? অশুদ্ধ অগ্নি দিয়ে শুদ্ধ করা হয়। যে বদনে কৃষ্ণ বলল না, সত্য বলল না, প্রসাদ পেল না, ওর মুখ তো অশুদ্ধ থেকে গেল। তাই মৃত্যুকালে দেহকে শুদ্ধ করার জন্য প্রথমে মুখেই অগ্নি দেওয়া। আর যারা চিরন্তন নিরন্তন কৃষ্ণ নাম করেন, কৃষ্ণের সেবা করেন, তাদের বদনেও দেয় না, শরীরেও আগুন দেয় না, তাদেরকে সমাধি দেওয়া। এবার ভাবুন, আগুন নিবেন না সমাধি নেবেন? সমাধি নিত্য পুজো করতে হবে। যেমন গোবিন্দের পুজো হয়, বৈষ্ণবের পুজো হয়, সমাধিকে প্রতিদিন পুজো করতে হবে। কি জিনিস? মানুষ কোথায় পৌঁছলে তবে এই জায়গায় পৌঁছে? এই জন্য হরিনাম শুনতে হবে। মূলে দেবে না শাখায় দেবে? মূল হচ্ছে গোবিন্দ। গোবিন্দ থেকে দেব দেবী পৃথিবী ব্রহ্মাণ্ড শিব নারদ মানুষ গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সকলেই। তাই ভজন যদি করতে হয় গোবিন্দের ভজন করব। বদন যদি কাজে লাগাতে হয় তাহলে চুম্বনে নয়, বদনে কৃষ্ণ নাম। তার মানে প্রতিমা দেখাতে নিয়ে যাবে আমার মা, বুঝতে পেরেছেন? কি মেয়ে দেখাতে নিয়ে যাবে। মাধব দাস ঠিক করলো সকালবেলা মেয়ে দেখাবে। আমি যদি সেই সময়কে কাজে লাগাই কি হতে পারে? সকাল পর্যন্ত যদি থাকি তবে তো মেয়ে দেখব। আর তার আগেই যদি স্থান ত্যাগ করি, বলো রাধা মাধব কি? কিছু কিছু ভালো ছেলে মেয়েরা আছে দেখবে, সব কথায় না না বলবে, আমি পারবো না, আমি জানি না, আমি করব না। কিন্তু কিছু কিছু ভালো ছেলে মেয়েরা আছে, বিয়ের কথা বলুন, খোকা তোর জন্য মেয়ে দেখবো, এইবারে না বলবে না, যেটা ভালো বোঝো। মানে ইচ্ছা আছে, এই জন্য রস বেরোচ্ছে, যেটা ভালো বোঝো। আর মাধব দাস কি করলো? স্থান ত্যাগ করবে। স্থান কাল পাত্র এটা ত্যাগ করতে হয়। কি বলছেন? যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, যেথা হয় গুরু নিন্দা সেথা করো শ্রবণ। জেনে শুনে ভুলটা বললাম, আপনারা যদি জানা থাকে বলবেন, আর না হলে। কিছু কিছু ভক্ত আছে, আমি যখন এটা বললাম তখন বলছে
তুমি ঠিক বলেছ, আর ভুল বলা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য জানতে হবে, শুনতে হবে, অনেক ঠকা থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে। এমন এক মাদুলি হরিনাম কীর্তন, জীবের চৈতন্য হবে, চোখ খুলে যাবে, দেখতে পাবেন সত্য মিথ্যা। যার পাশে শুয়ে আছে সে আপনার আপন কিনা তার মুখোশ দেখতে গেলে হরিনাম করুন। এই যে দেখেন, লোকে বলে মায়ের মতো মা হয় না। এই মা, যে মা তাকে বিয়ে দিয়ে নিজের যন্ত্রণায় ভুগছে, ছেলেটাকে সেই ভোগান্তির রাস্তা দেখাচ্ছে। একে কি মা বলা যায়? একে রাক্ষসী বলা যায়। মা তো ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। মা গো ধ্রুবের জননী ছিল, নামি সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি। 5 বছরের ধ্রুবকে মা দিল বৈরাগ্য নীতি। ধ্রুবকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। ধ্রুবের জননী ছিল, নামি সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি। হরিনাম শুনবেন না? দেখুন, সতীনের ঘর করতেন। আমি শুধু ওই জায়গাটা কাজ করব, বাকি ফিরে আসা। বোঝাতে গেলে কত দৃষ্টান্ত টেনে আনতে হয়, যাতে অল্প সময়ে বুঝে নেওয়াটাই বড় কথা, তাই না? যেটুকু খাবেন চিবিয়ে খান, তাহলে খাওয়াটা হবে, সেই পাচন রসটা শরীরে গিয়ে রক্তের সঞ্চার হবে। আর যদি চিবিয়ে চিবিয়ে না খান, তাড়াহুড়ো করে গিলে খান, আবার ডাক্তারি করতে হবে, শরীর খারাপ করবে, বদ হজম হবে। তাই বেশি শুনতে হবে না, একদিন হরিনাম শুনুন, সারা জনমের কাজ হয়ে যাবে যদি বুঝে নিতে পারে। আর যদি না বুঝে, সারা জনম শুনে গেলেও কিছু হবে না। যেমন ধ্রুবের জননী ছিল, নামি সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি। বলে পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। পুত্রের শিখালো মাতা বৈরাগ্য নীতি। এটা শুনে নেন, যে মা সত্যটা দেখিয়ে দেয় না সে মা নয়, জন্ম দিলেও মা না। ধ্রুবের জননী 5 বছরের ছেলে ধ্রুব, তার বিমাতা বলে দিল তুই বাবার কোলে উঠবি না, তুই আমার সতীনের ছেলে, তোর বাবার কোলে উঠার অধিকার নেই, যা নিধুবনে গিয়ে বিষ্ণুর তপস্যা কর, আমার গর্ভে এসে জন্ম নে, তারপরে বাবার কোলে উঠবি। এই কথাটা ধ্রুব তার মা সুনীতি দেবীকে বলল। আপনাদের আমি এইটাই বলবো, আপনারা হলে কি করতেন? যে বিবাহ তাকেও করেছে, আমাকেও করেছে, তার ছেলের যেমন অধিকার আছে আমারও আছে। আমি বিবাহিতা পত্নী, কিন্তু আমার সতী আমার ছেলেকে কেন বলল বনে চলে যা? এটা কিন্তু মা বলল না। মা ধ্রুবের মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে বললেন, বাবারে বিমাতা ঠিকই বলেছে, এ পৃথিবীতে যে যা পায় বিষ্ণুর আরাধনা করেই পায়। এই মা হচ্ছে জগৎগুরু। তাই যখন ধ্রুব মহারাজ ধ্রুবলোকে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন আমি যাব না, ওনার জন্য পুষ্পক হ্রদ এসেছে নিয়ে যাওয়ার জন্য।
উনি বলেছিলেন আমি যাব না। বলে কেন? আমার মাকে না নিয়ে গেলে আমি যাব। যে মায়ের জন্য আজ আমি এত বড় হলাম, ভগবানকে পেলাম, সে মাকে ছাড়া আমি যাব না। হ্যাঁ, দেবদূতগণ বলেছিলেন তোমার মা আগের রথে যাচ্ছে, তোমার মাও যাচ্ছে সেই ধ্রুবলোকে। তখন তিনি গিয়েছিলেন। তাহলে কি বুঝলেন? মা জন্ম দিলেই মা হয় না। আজকে মাধব দাস কাঁদছে, হে বিধাতা আমাকে কোন মায়ের গর্ভে জন্ম দিয়েছো? মা মুক্তি দিল না, আমাকে বাঁধতে চাইছে। তা আবার মা যদি একটা ভক্তিমতী কন্যা এনে আমার হাতে দিত তবু কথা ছিল। আমার মা বলে কিনা, যার চোখের দিকে তাকালে আর কোনো দিকে তাকাতে পারবি না। তাই আমার মা নয়, এই মাকে এই রাত্রেই ত্যাগ করব। সংসার ত্যাগ করে, মাকে ত্যাগ করে সকালবেলা মেয়ে দেখতে যাবে। মাধব দাস গৃহ ত্যাগ করল। হরিনাম গাইতে গাইতে জগন্নাথ দেবের কাছে গেলেন। জগন্নাথ, আর আমার কেউ নেই জগন্নাথ, এখন তুমি ছাড়া আর আমার কেউ নেই। কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা কাঙালির ঠাকুর দেখা কত কাঙালির ঠাকুর
কথা বলা হচ্ছে না। স্বয়ং জগন্নাথ দেব বালকের বেশে মাধব দাসের কাছে এসে বলল, কিরে কেমন লাগছে? বলে কি ভালো লাগবে? বলে গত রাত্রে তুমি যা নাটক করলে, সকাল হলে মেয়ে দেখাবে আর তুমি রাত্রেই চলে এলে। তোমার কথা মনে হয়ে গেল, তাই তোমার মন্দিরে চলে এলাম। বলে কোনো ব্যাপার নাই, চলো আমরা একটু ডাংগুলি খেলি। ডাংগুলি, আমার বন্ধুদের সঙ্গে একটু ডাংগুলি খেলা যায়। ভগবান জগন্নাথ দেবের সঙ্গে ডাংগুলি খেলা শুরু হয়ে গেল। এখন ভগবান আগে দান নিয়েছে। চোর কোথাকার, একটা খেলা নিয়ে মারপিট লেগে গেল। কৃষ্ণ বলে আমি জিতে গেছি, আর মাধু দাস বলে তুমি হেরে গেছো, এবার আমার দান হবে। কৃষ্ণ বলে না, তোমরা জোর জবরদস্তি করছো, আমি জিতে গেছি। কৃষ্ণ এমন কথা বলে কেউ তাকে হারাতে পারে, কিন্তু খেলায় হেরে গেছে। সে দান দেবে না, এইরকম পিছতে পিছতে জগন্নাথ দেব মন্দিরের দিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। মানে ঝগড়ার ব্যাপার তো, কোথায় যাচ্ছে জানে না, দুজনই জানে। আর মাধু দাস বলে তুই একবার দাঁড়া না, মানে বন্ধু তো, কৃষ্ণকে মারবে, দান দিবি নি, তুই দাঁড়া, কোথায় যাচ্ছিস দাঁড়া। কৃষ্ণ জগন্নাথ দেব দেখলো একবারে মন্দিরের সামনে এসেছে, এবার টুক করে মন্দিরে ঢুকে যাও। বাস মন্দিরে টুক করে ঢুকে গেল ভগবান। আর পান্ডারা দেখলো এ জগন্নাথ দাস মানে মাধু দাস কৃষ্ণ ভক্ত যেরকম হয়, একেবারে ছেঁড়া কাপড় পরা, 12টা গাঁট দেওয়া আছে, সে তা আবার এই যে মারপিট করতে করতে হাফ খুলে গেছে। সে এমনি ধরে নিয়ে বলছে, এই কৃষ্ণ তুই দাঁড়া একবার, তোর একদিন। পান্ডারা বলে মন্দিরেই যত পাগলা আর হাওড়া তোর, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দে, নালে মন্দিরে ঢুকে যাবে অপবিত্র, মার বেটাকে। সে বলে আমাকে ছেড়ে দাও, ওকে আমি দান দেওয়াবো তবে ছাড়বো। সে ছাড়বে না। কৃষ্ণ গিয়ে বাস যেরকম কাঠের ঠাকুর জগন্নাথ, চোখর পাতাও নড়েনি, হাতও নাই, আর সে তো ছাড়বে না, ওকে মারবো, দান না দিয়ে পালিয়ে যাবে। আজ তোর একদিন কি পান্ডারা বলে কে মেরে ঠান্ডা করে দেবে। বাস আর ভেতরে ঢুকতে দেয়, মারো বেটাকে মারো। বাস যেটুকু কাপড় খোলা ছিল সেও গেল, মারে মারে একবারে ধিদুল করে ছেড়ে দিল। তবে মাধু দাস তবু এরকম বলতে বলতে আসছে, বেরোতে হবে তোকে একদিন। আমিও এই মন্দিরের সামনে একটু দূরেই বসে থাকবো, বেরোলেই মারবো। কিন্তু তার সঙ্গে যে প্রেম, মানে মাধু দাসের সঙ্গে, সেটা তো অন্য লোক কেউ জানে না, তারা জানে এ তো পাগল। কৃষ্ণকে এরকম কেউ কথা বলে, তুই বেরোলেই মারবো। ব্রহ্মাদি দেবতা সেখানে ধ্যান করে বসে আছে, গোবিন্দকে চোখের দেখা দেখতে পায়। আরে বাচ্চা বলে তুই একবার বেরো, একে ভালো মানুষ বলা যাবে? আচ্ছা আমি একটু হাত তুলতে বলবো, এখানে যদি কোনো পাগল থাকে, কালীবাবু হাত তুলেছে, কিসের পাগল? কাঠের পাগল নাকি? আরে কৃষ্ণ প্রেমের পাগল যদি থাকে হাত তোলো।